আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা। একবার উঠে গেলে তারপর অনেক কাজ করতে পারি, কিন্তু একদম সকালে উঠে সব কিছু করবো এটা আমি পারি না। তো কি আর করার, যেহেতু আগের দিন রান্না করা হয়নি, তো দুপুরে খাওয়ার জন্য তো সকালে উঠে রান্নাবান্না করতেই হবে। তো আমি সবসময় চেষ্টা করি যে আমি উঠে যাই, আমার মেয়ে যেন ঘুমায় থাকে, কিন্তু না, আমি উঠলে সেও উঠে যায়। তো কি আর করার, ফ্রেশ হওয়ার পরে সবার প্রথম কাজ হচ্ছে বাবুকে ফ্রেশ করে তাকে আমার কিছু না কিছু খাওয়ানো। দেন আমিও 2টা খেজুর খেয়ে একটু পানি খেয়ে নিচ্ছিলাম। এই জীবনে সব নিয়ম কারণ চেঞ্জ করতে পারলো, এই যে বেলা করে ঘুম থেকে ওঠা, এটা আমি কখনোই চেঞ্জ করতে পারলাম না। আমার খুব ইচ্ছা করে যে আমি যেন সকালে উঠতে পারি, সকাল সকাল সব কাজ করতে পারি, একদম ফ্রেশ ফ্রেশ একটা ভাব থাকে, কিন্তু এটা আমার দ্বারা কখনো হয়নি। সকালে উঠলে আমার এত বেশি কষ্ট হয়ে যায় বলার মতো না, কিন্তু কেয়ার করার, তারপরেও যেহেতু সংসার আমার, তো আমারই তো করতে হবে। আমার স্বামী সন্তান তো আর না খাইয়ে রাখতে পারি না। তারপরেও উঠে গেলাম, উঠে আমি রান্না বান্নার কাজে লেগে পড়লাম। রান্না করতে করতে একটা বিষয়ে কথা বলবো, যেটা আমার চোখে ইদানিং খুব বেশি পড়তেছে। এখন না, এর আগেও কিন্তু কখনো ভাবিনি যে এই বিষয় নিয়ে আবার কথা বলবো। তো একটা জিনিস আমি দেখলাম আমার ফেসবুকে বা হচ্ছে পরিচিতদের ভিতরে, বা ফ্রেন্ড, হয়তো খুব দূরের ফ্রেন্ড, মানে ক্যাজুয়ালি পরিচিত এরকম, তারা কি করে, ছেলে হোক বা মেয়ে হোক, বেশিরভাগ ক্ষেত্রে আমি মেয়েদের ক্ষেত্রেই দেখলাম জিনিসটা, যে তারা হঠাৎ করে একজনের সঙ্গে পরিচয় হয়, তারা নতুন নতুন ডেটে যায়। তো যাওয়ার পরে কি হয়, তারা সেগুলো ছবি তোলে, ভিডিও করে। হ্যাঁ, ছবি ভিডিও উঠানো এটা খারাপ কিছু না, আমার মনে হয় যে নিজের ফোনে রাখাটা অনেক বেশি ভালো। কিন্তু তারা কি করে, হঠাৎ করে একজনের সঙ্গে পরিচিত হয়, তারপরে তার সঙ্গে ঘুরতে যায়, প্রেম হয়, সম্পর্ক হয়, সব কিছুর ছবি ভিডিও করে সঙ্গে সঙ্গে না ফেসবুকে ছাড়ে, বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল যে সাইটগুলোতে আছে সঙ্গে সঙ্গে ছাড়ে। তারপরে হচ্ছে তারা কোথায় যায় না যায় সব কিছু চেকিং দেয়, অনেকে ব্লগ করে, মানে এক কথায় আর কি জানান দেয় যে তারা একটা সম্পর্কে গেছে বা তারা কাউকে ভালোবাসতেছে। তারপরে তো কি আর করার, মানে রোমান্টিক রোমান্টিক ছবি, পিকচার, এগুলো কিছুদিন দেয়। তারপরে হঠাৎ করে তাদের বিয়ে শাদী হয়, তারপরে সংসার শুরু হয়, হানিমুনে যায়, এগুলো সব তারা দেয়। তো দেখতে ভালোই লাগে, তখন ভাবি যে যাক, তাহলে সেও সেটেল হয়ে গেল। কিন্তু ঘটনা ঘটে কিছুদিন পরে দেখা যায় কি, তার সে কাপল পিকচার বা ভিডিও বা এখানে সেখানে ঘুরতে যাওয়া, চেকিং, এগুলো আর কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। হঠাৎ করে দেখতে পাওয়া যায় কি, সে খুব স্যাড মুডে আছে, একা ভিডিও করতেছে, বা ভালোবাসা নিয়ে বা ভালোবাসার মানুষকে নিয়ে খুব ছোট করে, খুব ঠেসায় ঠেসায় কথাবার্তা বলতেছে। এতে করে কিন্তু বুঝাই যায় যে তার যে জীবনে একটা মাখু মাখু ব্যাপার ছিল সেটা আর নাই, সে চলে গেছে। মানে যাকে নিয়ে তো আহ্লাদি করতেছিল সে চলে গেছে তাকে রেখে। আমার কথা সেটাও সমস্যা না, একটা জীবনে একটা মানুষের সঙ্গে অনেকদিন থাকার পরও মনের মতো নাও হতে পারে, মিল নাও হতে পারে, বোঝাপড়া নাও হতে পারে, বিচ্ছেদ হতেই পারে, কিন্তু সমস্যা বাদে কোথায়, তারা নতুন করে আবার কারোর সঙ্গে প্রেমে যায়, সম্পর্কে যায়, বিয়ে করে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার সেটাও পাবলিশ করে। তো আমার কথা হচ্ছে, একজনের সঙ্গে 2, 4, 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর থাকার পরে সে বুঝলেন সে মানুষটা ভালো না, খারাপ, সে আপনাকে চিট করছে বা সে আপনাকে কষ্ট দিচ্ছে, তার ফ্যামিলি ভালো না, মানে সব কিছু মিলে আর কি বিচ্ছেদ ঘটে গেছে। তো ঠিক আছে, যেহেতু একটা বিচ্ছেদ হয়েছে, নতুন করে জীবনে কাউকে পাইছেন, আলহামদুলিল্লাহ, কিছুদিন যাক, ভালো মন্দ বুঝেন যে সেই মানুষটা কেমন, তার পরিবার কেমন, তার সঙ্গে জীবন কত দূর যাবে। কিন্তু না, কি করতে হবে, এই যে মনে করেন 2 দিনের পরিচিত মানুষটাকে 3 দিনে ভাতার হওয়ার লোকটাকে, মানে তার সঙ্গে ছবি ভিডিও সেগুলো আবার পোস্ট করতে হবে। তারপরে তো পাবলিকের ক্যাজুয়ালি মানে এরকম একটা রিয়াকশন আসো, আগেরটা কই গেল, তাহলে এইটাকে নতুন কেন, এর মানে আগেরটা চলে গেছে, তখন কিন্তু একটা সমালোচনা হয়। তো আমার মতে একজনের সঙ্গে 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর থাকার পরে যেহেতু বুঝলাম সে ভালো না, তার সঙ্গে আমার হইল না, মানে অনেক ধরনের, মানে সেও আমার নামে নিন্দা করতেছে, আমিও তার নামে নিন্দা করতেছি, এটা হচ্ছে বিচ্ছেদের পরের ঘটনা। সেখানে কিন্তু সন্তানাদিও হয়, তারপরেও তারা একসঙ্গে থাকে না। তো ওইটা যেহেতু বুঝলেন ভালো না, তো এই যে 2 দিনে একজনকে পায়ে যে তাকে নিয়ে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ছবি ভিডিও এগুলো যে পোস্ট করেন, তো সে যে ভালো হবে তার কোনো কি নিশ্চয়তা আছে? আচ্ছা, একটা জিনিস বলেন তো, এই যে মানুষ যে আমাদেরকে নিয়ে কথা বলে, আমাদেরকে যে খোঁচা করে কথা বলে, মানে কষ্ট দিয়ে কথা বলে, অপমান করে, এগুলো কি আসলেই মানুষ করতে পারে, নাকি আমরা মানুষকে সুযোগ করে দেই, কোনটা? আমার কথা, মানুষের জীবনে ঝড় তুফান আসতেই পারে, সংসার ভাঙতেই পারে, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতেছি না, কারণ যার যার কষ্ট সেই বুঝে। মানে কোনো নারী কিন্তু সহজে তার সংসারটা ভাঙতে চায় না। সমস্যা হয়েছে, সমস্যা থাকতে পারে, সেগুলো আমরা বুঝলাম। তো নতুন করে একজন, তো কেন হঠাৎ করে আসা মানুষটাকে আবার পাবলিক করতে হবে খুব দ্রুত? আসলে পাবলিক তো কোনো কিছুতে আমাদেরকে জোর করতে পারে না যে আপনার এটা কেন দেখাচ্ছেন না, সেটা কেন দেখাচ্ছেন না। কিন্তু ওই যে যেহেতু যাদের একটু ফেসের ভ্যালু আছে, যাদেরকে নিয়ে একটু কথাবার্তা হয়, ওই মুহূর্তে যদি নতুন পার্টনার নিয়ে ছবি ভিডিও এগুলো প্রকাশ না করে, তাহলে তার ভাইরাল হতে পারবে না। তো আসলে মানুষ আমাদেরকে অপমান করে না, আমরা আসলে অপমান করার সুযোগ করে দেই।
তো আমার কথা হচ্ছে একজন জীবনে আসছে, তার সঙ্গে সংসার পাতেন, সুখে শান্তিতে থাকেন, দেখেন না কয়েকটা বছর যাক, পরে পাবলিক করেন। মানে দ্রুত আজকে বিয়ে হয়েছে কালকেই তারে কি সবার সামনে আনতে হবে, ছবি ভিডিও করতে হবে, করেন এগুলো সব ফোনে রাখেন স্মৃতি হিসাবে। পরে একদম সুযোগ সুবিধা বুঝে সে ভালো কিনা মন্দ তারপরে এগুলো না হয় নিয়ে আসবেন। কিন্তু না, ধৈর্য সহ্য না ধরে, যেহেতু এখন মানুষ আমাকে নিয়ে চর্চা করতেছে, এখন মানুষ আমার সম্পর্কে জানতে চায়, কথা বলতে চায়, সেখানে নিজেই পাবলিক করে। হ্যাঁ, কেউ যদি আপনার ক্ষতি করার জন্য আপনাকে ছোট করে পোস্ট করে বা আপনার পার্সোনাল বিষয়গুলো জানান দেয়, সে কিন্তু ততটা প্রকাশ করতে পারে না যতটা আপনার পোস্ট থেকে আপনি প্রকাশ করতে পারেন। যাই হোক, অনেকগুলো কথা বললাম, কেউ পার্সোনালি নিয়েন না, এই বিষয়টা অনেক দিন থেকে দেখি, তাই এই বিষয়ে একটু কথা বললাম। আর সারাদিন অনেক ব্যস্ততা থাকে, কিছুটা ক্যামেরার সামনে কিছুটা তুলে ধরলাম, ক্যামেরার পিছনে এর থেকে আরও বেশি থাকে। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।